আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনা থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স, যার সর্বশেষ অবস্থান হচ্ছে ৫,২৬৪.১২। তো মার্কেট বুলিশ থাকবে না বিয়ারিশ থাকবে, সেই জন্য আমরা চারটা দফার কথা বলেছিলাম, চারটা পয়েন্ট। একটা ছিল যে এই ৮ই এপ্রিলের যে টপটা আছে ৫,৩৩০, এটাকে ক্লোজিং বেসিসে অতিক্রম করতে হবে। দ্বিতীয় হলো যে ব্ল্যাক যে চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যবর্তী যে সেন্টার লাইন আছে, এই সেন্টার লাইনকে অতিক্রম করতে হবে। ৩ নাম্বার ছিল যে আমাদের রেজিস্ট্যান্স জোন, আওয়ারলি টাইম ফ্রেমে যে রেজিস্ট্যান্স জোনটাকে এই মিড যে আরএসআই রেজিস্ট্যান্স জোন, যেটা রেড কালারে বক্সে দেখানো আছে এবং ডটেড মোটা লাইনে আছে, এইটাকে অতিক্রম করতে হবে। এখানে এটা ট্রাই করেছিল, এখানে ভাঙতে পারে নাই ৮ই এপ্রিল। পরবর্তী এখানে একটা ট্রাই করেছিল ২৬শে এপ্রিল, রেজিস্ট্যান্স জোনটা ভাঙতে পারে নাই। এখন বর্তমানে আবার এটা রেজিস্ট্যান্স জোনের টপ লেভেলের, টপ লাইনের কাছাকাছি চলে আসছে। এখন আমরা এটা অবজারভেশনে রাখব। আর একটা পয়েন্ট ছিল যে আমাদের ডেইলি টার্নওভার ভালো থাকতে হবে। তো গত সপ্তাহে আমাদের ডেইলি টার্নওভার ছিল ৭৯৬ কোটি টাকা, অ্যাকসেপ্টেবল, ওয়েল অ্যাকসেপ্টেবল অবস্থানে আছে। তো এরই মধ্যে আমরা আওয়ারলি টাইম ফ্রেমে মার্কেট যে আছে, বেয়ারিশ আছে, সেইটা আমরা বের করেছিলাম লোয়ার লো এবং লোয়ার হাই এর মাধ্যমে, এবং সেটা ছিল আমাদের একটা সাপোর্ট লোয়ার লো লেভেলের, ফার্স্ট লোয়ার লো, এবং এটা ছিল ৫,৩৩০-এ। এই ৫,৩৩০টাই হচ্ছে গিয়ে তখন আমাদের ছিল সাপোর্ট। এই সাপোর্ট পরে ভাঙতে পারে নাই, বর্তমানে এটা রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। তো এটা হলো ৫,৩০০। তাহলে পরবর্তীতে আমরা বলেছি যে ৫,৩৩০ একটা আছে, সেইটার পরিবর্তে এখন যদি ৫,৩০০কে অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুলিশ বিবেচনা করতে পারি। এখন আমরা বর্তমানে এইখানে দেখা গেল যে একটা সিগনিফিক্যান্ট লো পেয়েছি ১১ই মে। তারপর থেকে মার্কেট আপ ট্রেন্ড আছে ছোট টাইম ফ্রেমে এ বি সি। এখন আমাদের এই রেজিস্ট্যান্সটা জানা দরকার সি ওয়েবে, থার্ড লেগে এটা কোথায় আছে। এখন আমরা এই যে সাপোর্টটা পেলাম 138.2% ফিবোনাসি লেভেলে, এইখানে ৫,২০৫-এ, এখান থেকে আপ ট্রেন্ডে গেছে। তাহলে এটা পেয়েছি মূলত এই যে ওয়েভটা আছে তার আগের ওয়েভের বিবেচনা করে। আগের ওয়েভ হইল, এটা ছিল তার ইমিডিয়েট ওয়েভ, তারপরে কাউন্টার ট্রেন্ড এখানে আছে, এটাকে একটু কালার চেঞ্জ করে দেই, এই কাউন্টার ট্রেন্ড, দেন ফাইনাল আরেকটা ডাউন ছিল এইখানে। তাহলে প্রথম যে বক্সটা আছে এই ওয়েভের তুলনায় 138.2%-এ আছে। একইভাবে আমরা দেখতে পারি যে বর্তমানে আমাদের যে আপট্রেন্ডটা আছে সেইটার
আগের, বর্তমানে আপ ট্রেন্ড হলো এটা, তাহলে তার আগের আপ ট্রেন্ডটা হচ্ছে 14 মে থেকে 19 মে যে ডাউনটা হলো তার রেসপেক্টে। তাহলে আমরা দেখি যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা কোথায় পড়ে। তাহলে এখান থেকে আগের ওয়েভ তার সাপেক্ষে 138.2% ফিবোনাসি লেভেল গিয়ে পড়তেছে 5007-এ, 5307। পাঁচ হাজার 5307-এ গিয়ে পড়ল। তাহলে আমাদের অ্যাকচুয়াল ছিল আরেকটা, আগে রেজিস্ট্যান্স ছিল 5300, এখন হচ্ছে 5307। এখানে একটা জোন তৈরি করলো, এই গেল একটা। এখন যে আপ ট্রেন্ড আছে, এই আপ ট্রেন্ডটা রিগেইন পুনরুদ্ধার কতটুকু করতে পারে সেটা আমরা দেখব। তাহলে টপে যেখানে টপটা ছিল 26 এপ্রিল, এখান থেকে ডাউন হয়ে আসলো 11 মে। এই যে ডাউনটা হইল, এই ডাউনটার রেসপেক্ট, এই ডাউনটার জন্যে বিপরীতে কি পরিমাণ রিগেইন করতে পারে সেটা আমরা দেখব। তাহলে ডাউনের পরিবর্তে রিগেইন একটা করতে পারে 50%-এ। একটা হলো 50%, আর এটা হলো 61.8% ফিবোনাসি লেভেলে। এই দুইটা লেভেলে আমরা সাধারণত পুনরুদ্ধার বা রিগেইন করার বিষয়টা দেখি। তাহলে 50% যে একটা ওয়েভ প্রথম বাহুটা, আপ ট্রেন্ডের প্রথম বাহুটাতে এখানে কাজ করেছে, সুতরাং এটাকে, এবং যেহেতু সর্বশেষ দিবসে যে আপট্রেন্ডটা হলো এটার মোমেন্টাম খুব বেশি ভালো, সুতরাং এই 50%-এ এখন আর আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু না, বা এটাকে আমরা অগ্রাহ্য করতে পারি, এটাকে আমরা বাতিল করে দিলাম। এখন থাকলো তাহলে 61.8% ফিবোনাসি লেভেল, যেটা হচ্ছে 5296। তাহলে দেখা গেল যে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি হইল। এই জোনটা হইল 5296 থেকে 5307। এটা অনেক অনেক শক্তিশালী একটা রেজিস্ট্যান্স জোন। এখন এই জোনটাকে যদি, যখন ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স ভাঙতে পারবে, তখন আমরা বলবো যে মার্কেট বুলিশের দিকে ধাবিত হচ্ছে। অন্যথায় আমরা বলবো যে এটা এখন আর বুলিশের পর্যায়ে নাই। আমাদের এর আগে যে বিয়ারিশ ইন্টারপ্রিটেশন ছিল, সেইটাই অব্যাহত আছে এবং এখনো পর্যন্ত ভ্যালিড আছে। এখনো পর্যন্ত দুইটা বিষয় ভ্যালিড আছে, আমাদের সবগুলাই ভ্যালিড আছে। যেমন এইটা হলো কনভার্জিং, এখনো পর্যন্ত মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট আছে, কনফার্ম। এখনো পর্যন্ত ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ভ্যালিড আছে, যেটা কয়েক সপ্তাহব্যাপী আমরা বলে আসছি। এখন এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেখানে সাপোর্ট বলেছি, সেই সাপোর্টটা এখনো পর্যন্ত আমাদের ভ্যালিড আছে। এখানে আমরা সাপোর্ট বলেছিলাম 61.8% ফিবোনাসি লেভেলের 5178, এবং নিচের রেখাটা হচ্ছে 5132। এটা হলো 78.6%। এই যে
সাপোর্ট জোনটা আমরা বলেছিলাম সেই সাপোর্ট জোনটা এখনো পর্যন্ত ভ্যালিড আছে। তাহলে আগামী সপ্তাহ বা তার পরে আমাদের যেটা অবজার্ভ করতে হবে সেটা হলো এই রেজিস্ট্যান্স জোনটাকে ভাঙতে পারে কি না। সেটা হলো 5296 থেকে 5307 পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।